দেখো আমাদের 17 নম্বর পর্যন্ত কিন্তু হয়ে গিয়েছিল। হ্যাঁ, এবার আজকে আমরা 18 নম্বর থেকে শুরু করব। দেখো 18 নম্বরের কনসেপ্টটা তোমরা বোঝার চেষ্টা করবে। কি বলা আছে দেখো, এটার যে দেখো কি বলা আছে, কত টাকার 2 বছরের চক্রবৃদ্ধি ও সরল সুদ যথাক্রমে 2100 টাকা এবং 2000 টাকা। অর্থাৎ আমাদের সিআই দেওয়া আছে 2100 টাকা এবং হচ্ছে এসআই অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট দেওয়া আছে আমাদের 2000 টাকা, বুঝলাম। এবার আমাদের বলা আছে কত টাকার, অর্থাৎ এই যে এই টাকাটা আছে, হ্যাঁ, এগুলো তো আমাদের সুদ, বুঝলো, কম্পাউন্ড ইন্টারেস্ট এটা, অর্থাৎ এটা হচ্ছে জটিল সুদ আর এটা হচ্ছে আমাদের সরল সুদ, বুঝলো। তো এখান থেকে বের করতে বলেছে আমাদের কি, যে এখান থেকে বের করতে হবে আমাদের আসল কত, অর্থাৎ প্রিন্সিপাল কত আমাদের, বুঝলো। তো এটা তোমরা দুইভাবে বের করতে পারো। যদি বইয়ের রুলসে তোমরা যদি ডাইরেক্ট বের করতে চাও তাহলে কিন্তু ফর্মুলাটা কিন্তু অনেক বড়। তো দেখো বইয়ের যে ফর্মুলা, বুঝলো, তোমরা যদি চলো বাদ দাও, বইয়ের ফর্মুলাটা বাদ দাও। হ্যাঁ, বইয়ের যেটা ফর্মুলা আছে আমি তোমাদেরকে একবার লিখে দিচ্ছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো দেখো এটার কিন্তু দুটো ফর্মুলা, হ্যাঁ, একটা হচ্ছে আমাদের আসল বের করার, বুঝলো, একটা আমাদের প্রিন্সিপাল বের করার, আর একটা হচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্ট বের করা, বুঝলো। তাহলে দেখো রেটটা যদি বের করার যদি আমি ফর্মুলাটা তোমাদেরকে শেখাই, অর্থাৎ যদি বলি, বুঝলো, আমি ট্রিক্স অনুযায়ী কিন্তু করাবো, বুঝলো, আমি এই ফর্মুলা ধরবো না, বুঝলো। তো তোমাদেরকে আমি ফর্মুলাটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখো আর সমান সমান আমাদের কি হচ্ছে, 2 সি আই মাইনাস এস আই ইন্টু বাই হচ্ছে আমাদের এসআই অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট ইন্টু আমাদের 100, বুঝলো। এটা হলো আমাদের অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট বের করার ফর্মুলা। এবার যদি তোমরা মনে করো যে আমি প্রিন্সিপাল বের করব, অর্থাৎ তাহলে কিন্তু আমাদের যে সূত্রটা, বুঝলো, সূত্রটা আমাদের হচ্ছে একটু বড় হয়ে যাবে। দেখো হ্যাঁ, সূত্রটা হচ্ছে আমাদের এস, এক সেকেন্ড, এস আই বাই সি আই, বুঝা গেলো, ইকুয়াল টু হচ্ছে আর এন, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, এন সমান সমান হচ্ছে আমাদের টাইম, বোঝা গেলো। আর এখানে হচ্ছে 100 1 প্লাস আর বাই 100 উপরে এন মাইনাস 1, বুঝা গেলো। তো এটা হচ্ছে আমাদের যে আসল বের করার কিন্তু নিয়ম, বোঝা গেলো। তো এইভাবে করলে কিন্তু তোমরা আসলটা বের করতে পারবে। তো দেখো আমি তোমাদেরকে বলবো যে ফর্মুলা তোমরা মনে রাখবে না, জাস্ট তোমাদের যদি মনে থাকে এই ফর্মুলাটা কিন্তু তোমরা ইউজ করবে না। হ্যাঁ, এই ফর্মুলাটা যদি মনে থাকে তাহলে ভালো, না হলে আমি তোমাদেরকে ট্রিক্স বলে দিচ্ছি, কোনো প্রবলেম হবে না। দেখো আমি ফর্মুলা অনুযায়ী যদি এখানে প্রথমে দেখো, এখানে কত টাকার বলা আছে, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ আমাদের দেওয়া আছে। চক্রবৃদ্ধি সুদ এটা দেওয়া আছে, সরল সুদ আমাদের এটা দেওয়া আছে 2000 টাকা, বুঝলেন। তো এখান থেকে যদি আমরা রেট অফ ইন্টারেস্ট যদি পেয়ে যাই, বুঝলো, যদি রেটটা পেয়ে যাই আমরা, তাহলে তো আমরা এখান থেকে যদি রেট পেয়ে যাই তাহলে তো আমরা আসল বের করতে পারবো। তাহলে আমাদের কিন্তু আর এই ফর্মুলার কিন্তু আমাদের কোনো প্রয়োজন নেই, বুঝলো। তো দেখো আমরা প্রথমে আমরা যদি হচ্ছে রুলস অনুযায়ী যদি আমাদের বের করতে চাই যে রেট অফ ইন্টারেস্ট, তাহলে আর সমান সমান আমাদের হচ্ছে 2 × CI - SI। সিআই কত আছে আমাদের, সিআই অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট 2100, আর এসআই অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট কত আছে আমাদের 2000, বুঝলো। বাই আমাদের কি বলা হচ্ছে সিআই, সরি এসআই অর্থাৎ 2000 এখানে, বুঝলো, ইন্টু আমাদের 100। তাহলে কি হলো, 2 উপরে থাকলো 100 বাই হচ্ছে 2000 ইন্টু হচ্ছে আমাদের 100। তাহলে এটা এটা কেটে দাও, 0 0 কেটে দাও, 2 2 কেটে দাও। তাহলে আর সমান সমান হচ্ছে আমাদের 10%, বুঝলো। তাহলে আর সমান সমান হলো আমাদের 10%। এবার দেখো এই জায়গাতে একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করবে, আহ, যে আমাদের দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সরল সুদ দেওয়া আছে, বুঝলো। তাহলে দেখো এখান থেকেও তোমরা কিন্তু যে আমাদের প্রিন্সিপাল বের করতে পারবে। তাহলে রেট অফ ইন্টারেস্ট আছে দেওয়া আছে, তাহলে পি সমান সমান আমরা কি জানি বলো তো, সিম্পল ইন্টারেস্টের যদি ফর্মুলা আমরা ইউজ করি, পি সমান সমান আমরা জানি 100 ইন্টু আই বাই হচ্ছে আর ইন্টু টি, বুঝলো।
তাহলে 100 কত হচ্ছে, 100 তে 100, আই সমান সমান কত আছে আমাদের 2000, বুঝে গেলো। আর এখানে কি দেওয়া আছে আমাদের, আর সমান সমান 10%, আর টি সমান সমান হচ্ছে 2, তাহলে 2 2 কেটে দাও, 10 10 কেটে দাও, তাহলে এখান থেকে হচ্ছে আমাদের 10,000 কিন্তু অ্যান্সার হচ্ছে, বুঝে গেলো। এবার যদি তোমরা মনে করো যে সিম্পল ইন্টারেস্ট আমরা ইউজ করবো না, আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট করবো, চলো চলো সিআই দিয়ে করো। সিআই দিয়ে আমাদের ফর্মুলা বার করার যে নিয়ম, সরি প্রিন্সিপাল যে বের করার নিয়ম, তো দেখো আমরা জানি কি যে এক সেকেন্ড, এখানে আমাদের প্রিন্সিপাল যেহেতু দেওয়া নেই, হ্যাঁ, তাহলে আমাদের এখানে একটা প্রবলেম প্রবলেম হবে না, চলো ঠিক আছে। হ্যাঁ ট্রিক্স বলছি, দাঁড়াও, তোমাদেরকে সবগুলাই রুলস আমি তোমাদেরকে শিখিয়ে দেবো, বুঝলো, কোনো প্রবলেম নেই। দেখো এখান থেকে আমরা এ সমান সমান কী জানি বলো তো, এ সমান সমান পি ইন্টু 1 + r/100-এর স্কোয়ার, যেহেতু আমাদের 2 বছর আছে, তাহলে এ কিন্তু আমাদের জানা নেই, পি আমাদের জানা নেই, বুঝলো। তাহলে দেখো আমরা এ সমান সমান কী জানি, পি প্লাস সিআই, এটা জানি তো। তাহলে পি সমান সমান আমাদের জানা নেই, তাহলে পি এখানে দিয়ে দাও। আর সিআই কত আছে আমাদের, সিআই আছে 2100, এটা করলে একটু ভেজাল হবে, বাই পি ইন্টু 1 মানে এখানে কি হবে আমাদের বলো তো, এখানে হবে আমাদের 10%, মানে হচ্ছে 11, মানে হচ্ছে 121/100, বুঝা গেল, যদি আমরা স্কোয়ার করি। এবার দেখো এই পিটা যদি আমরা এদিকে নিয়ে আসি, তাহলে পি এদিকে চলে আসবে আমাদের, বুঝা গেল। আর এখানে এক সেকেন্ড, এখানে একটা প্রবলেম আছে, পিটা যদি আমরা এদিকে না নিয়ে আসি, গুণ করে দিই, বুঝা গেল, তাহলে উপর দিকে থাকছে আমাদের 121 পি, আর এখানে দেখো 100 পি প্লাস এখানে হচ্ছে আমাদের 2100, তারপর দুটো শূন্য, বুঝা গেল। আর এখানে থাকছে আমাদের 121 পি, তাহলে এই পিটা যদি আমরা এদিকে নিয়ে যাই, তাহলে আমাদের এই কি মাইনাস করে থাকবে হচ্ছে 21 পি, তাহলে এটা কেটে দিলে দেখো আবার এখানেও কিন্তু 10,000 অ্যান্সার হবে, বুঝলো। তো এটা তো গেল তোমাদের যে ফর্মুলা অনুযায়ী, বুঝলো, যেটা হচ্ছে আমাদের ফর্মুলা লেখা ছিল। এবার যদি আমরা ট্রিক্স যদি ইউজ করি, ভালো করে এই জায়গাটা বুঝবে ট্রিক্সটা, হ্যাঁ। দেখো ট্রিক্স যদি আমরা ইউজ করি, দেখো আমরা 3 নম্বর মেথডটা শিখেছিলাম, বুঝালো, যেটা আমাদের হচ্ছে লাইন মেথড, একটা লাইনের মতন। দেখো এখানে আমাদের পি ছিল, তারপর আমরা পার্সেন্টেজ দিয়ে 2 বছরের জন্য বের করছিলাম, তারপরে 1 বছরের জন্য, বুঝালো, এইভাবে কিন্তু বের করছিলাম, মনে আছে 3 নম্বর মেথডটা। তো আমরা 3 নম্বর মেথডের মাধ্যমে কিন্তু এটা বের করব। দেখো আমাদের কি বলা আছে, সরল সুদ দেওয়া আছে, দেখো সবসময় এই টাইপের কোশ্চেনে সবসময় সরল সুদটা ধরবে, বুঝালো। দেখো এখানে কি দেওয়া আছে আমাদের, সরল সুদ। সরল সুদ আমাদের 2000 আছে, মনে রাখবে এখানে, হ্যাঁ, সরল সুদ আমাদের 2000 আছে। 2000 থাকা মানে কি, এখানে কোনো কিছুর সঙ্গে 2 গুণ করে 2000 হয়েছিল। দেখো আমরা 2 বছরের ক্ষেত্রে যে রুলসটা পেয়েছিলাম, মনে করবে যে দেখো আমাদের যদি 1000 টাকা হয়, আমাদের 10%-এর জন্য আমরা কী পেয়েছিলাম 1/10, তাহলে 2 বছরের জন্য আমরা কী করেছিলাম, এটাকে 1/10 দিয়ে গুণ করেছিলাম, কত হচ্ছিলো 100, আর এটাকে 2 দিয়ে গুণ করে যেটা হচ্ছিলো সেটাই কিন্তু আমাদের সিম্পল ইন্টারেস্ট হচ্ছিলো, বুঝলো। আর এইখানে দেখো সেম টু সেম আমাদের কী দেওয়া আছে, সিম্পল ইন্টারেস্ট আমাদের দেওয়া আছে 2000, তাহলে সিম্পল ইন্টারেস্ট আমরা 2000 করে দিলাম। তার মানে প্রথমে আমাদের হচ্ছে 1000, বুঝলো। তার মানে কোনো কিছুকে আমাদের কোনো কিছুর পার্সেন্টেজ হচ্ছে আমাদের 1000, বুঝলো। এখানে আমাদের আসল কিন্তু দেওয়া নেই, বুঝলো, মাথা রাখবে এখানে ভালো করে, হ্যাঁ। এবার দেখো কি বলা আছে, এবার একটা জিনিস মনে রাখবে যে আমাদের 2100 টাকা যখন আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে, বুঝলো। দেখো এখানে ভালো করে বুঝবে, তাহলে 2100 টাকা যখন আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে, এখানে তোমরা কম্পাউন্ড ইন্টারেস্ট 2100 টাকা দিয়ে দাও, তার মানে এখানে আমাদের 100 টাকা আছে, বুঝলো। আমাদের এই যে সিম্পল ইন্টারেস্ট প্লাস এই যে কম্পাউন্ড ইন্টারেস্ট, এই যে এটা তো পেয়েছিলাম আমাদের ডিফারেন্স, বুঝলো, সিম্পল ইন্টারেস্ট মাইনাস এসআই, এটা তো কালকেও পড়েছিলাম আমরা, এটা তো আমাদের ডিফারেন্স, আর এটা হয়ে গেল আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট, বুঝলো। তাহলে দেখো 2 বছরের জন্য প্রথমে 2 দিয়ে গুণ, তারপরে আমাদের 1 দিয়ে গুণ, তাহলে 100 করার জন্য এর কত পার্সেন্ট দিতে হবে। দেখো আমরা যদি হাজারের যদি X% যদি করি, হ্যাঁ, X% সমান সমান আমাদের আমাদের জানা নেই, বুঝলো। আমরা কিন্তু এখান থেকে মুখে কিন্তু বলতে পারছি যে আমাদের হাজারের হচ্ছে 10% 100 হচ্ছে, বুঝলো। কিন্তু বাই চান্স যদি 10% না হয়, এই জায়গায় যদি অন্য কিছু থাকতো, তাহলে কিন্তু এটা আমাদের X ধরেই করতে হতো, বুঝলো। তো দেখো এখানে আমাদের হলো
1000 গুণ এক্স বাই 100 সমান সমান আছে আমাদের 100, বুঝলো? তাহলে এখানে কেটে দাও, তাহলে এখানে কিন্তু হচ্ছে আমাদের 10%, মানে হচ্ছে 1/10, বুঝলো? তার মানে এটার হচ্ছে 1/10, তাহলে 1/10 মানে কি জানি বলো তো? 1/10 মানে হচ্ছে এখানে 100, তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছি কি বলো তো, আর সমান সমান হচ্ছে আমাদের 10%, বুঝাতে পারলাম? বোঝাতে পারলাম? আর সমান সমান হলো আমাদের 10%। তো দেখো এবার এখান থেকে আমরা একটা কাজ করতে পারবো, আহ, যখনই আমরা এখান থেকে দেখো প্রথম থেকে কিন্তু আমরা আর কিন্তু বের করতে পারবো না, বুঝলো? এখান থেকে কিন্তু আমরা ডাইরেক্ট আর এর ভ্যালু বের করতে পারবো না, বুঝলো? তাহলে এখানে আর সমান সমান হলো কত হচ্ছে 10%, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে 1/10, বুঝলো? এবার দেখো কোনো ফর্মুলা যদি ইউজ না করি আমরা, এবার এখানে যদি আমাদের এক্স থাকতো, মনে করো এখানে এক্স আছে, তাহলে এই এক্সের, হ্যাঁ এই এক্সের 1/10 করেই তো আমাদের এটা আসছে, বুঝলো? তার মানে এটা আমরা ভালো করে লিখতে পারি যে এক্স ইন্টু, সেকেন্ড, এক্স ইন্টু 1/10 সমান সমান হচ্ছে আমাদের 1000, এটা আমরা বলতে পারি তো, তাই তো? তাহলে এক্স সমান সমান এখানে হচ্ছে এই 10টা এদিকে চলে যাচ্ছে, তাহলে এদিকে আমাদের 10,000 হয়ে যাবে, বুঝলো? তাহলে এটাই হচ্ছে আমাদের ট্রিক্স। তো এত কিছু যদি মনে হয় যে এত কিছু করতে পারবো না, এত কিছু করার প্রয়োজন নেই, তোমরা কিন্তু এই যে এই সিঙ্গেল ফর্মুলা এটা করেই কিন্তু তোমরা করে দিতে পারো, বুঝলো? কোনো প্রবলেম নেই। এখান থেকে যদি পার্সেন্টেজটা বের করো তাহলে কিন্তু তোমাদের হয়ে যাবে। আমি বলবো এটা হচ্ছে সব থেকে ইজি, বুঝলো? বুঝলো, এটা হচ্ছে ইজি, ঠিক আছে? তোমরা এই মেথডে করলে কিন্তু সব থেকে ইজি হবে। এই মেথডে, এক সেকেন্ড, মাইক্রোফোনটা একটু অফ করো, কে আছো? শ্বেতা, হ্যালো, চলো। তো বলবো হচ্ছে তোমাদের হচ্ছে এটা কিন্তু ইজি, এটা এটাতেই কিন্তু করবে, বুঝলো? তো এবার কমেন্ট করো কোনটা তোমাদের ইজি লাগছে, তাহলে নেক্সট কোশ্চেনগুলো আমরা কিন্তু ওটা দিয়ে ওইভাবে সলভ করব। একটু কমেন্ট করো কোনটা ইজি লাগছে, যেটা ইজি লাগবে সেটা দিয়ে কিন্তু করবো, বুঝলো? আরও 2-3টা কোশ্চেন আছে এরকম, কারণ 2-3টা কোশ্চেন যদি একসঙ্গে, এটা বলতে কোনটা, এই যে এটা রুলসটা, ফার্স্ট বলতে এটা তো না? হুম, চলো ঠিক আছে, নেক্সট কোশ্চেনগুলো তাহলে আমরা এইভাবে সলভ করবো, বুঝলো? চলো, তাহলে আমাদের এটা হয়ে গেল। এবার দেখো 19 নম্বরটা সেম কোশ্চেন, আমাদের কি বলা আছে, কোনো টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ এত এত টাকা আছে, সুদের হার কত? তাহলে দেখো আমাদের ফর্মুলা কি ছিল, দেখো ফর্মুলা ছিল আমাদের হচ্ছে আর, তাহলে এখানে আমাদের দেখো শুধুমাত্র পার্সেন্টেজ চেয়েছে, তাহলে আর সমান সমান আমাদের 2 × CI - SI বাই আমাদের হচ্ছে, সরি, SI ইন্টু আমাদের 100। তাহলে দেখো এই যে 512.5 থেকে 500 যদি বাদ দিই তাহলে আমাদের থাকছে কত, থাকছে হচ্ছে 12.5, তাহলে 12.5 গুণ 2, সেকেন্ড, গুণ 2, আর নিচের দিকে থাকছে হচ্ছে আমাদের 500 ইন্টু আমাদের 100, কেটে দাও এইভাবে। আর এটাকে যখনকে কাটবো আমাদের দেখো 12.5কে 2 দিয়ে গুণ করলে আমাদের 25 হবে, 25/5 সমান সমান এখানে কিন্তু আমাদের ডাইরেক্ট 5% কিন্তু হয়ে যাচ্ছে, বোঝা গেলো? মেন এটার কনসেপ্টটা বুঝতে পেরেছো তো? দেখো ফর্মুলা দিয়ে সলভ করা কিন্তু, ফর্মুলাটা কিন্তু কোনো ব্যাপার না, হ্যাঁ এটার কনসেপ্টটা কিন্তু মেন। দেখো এই নেক্সট যখনকে আমরা একই টাইপের কোশ্চিন করব, তখন কিন্তু এই যে সুদ আছে না, এই সুদটা আর থাকবে না, তখন কি থাকবে বলো তো, সুদ আসল, বুঝলো? সুদ প্লাস আসল, অর্থাৎ আমাদের কিন্তু অ্যামাউন্টটা দেওয়া থাকবে, বুঝলো? নেক্সট আমরা এই টাইপের কোশ্চিন করবো আরও 2-3টা, তখন কিন্তু এই যে সুদ জাস্ট দেওয়া থাকবে না, এর সঙ্গে কিন্তু আমাদের আসলও যোগ করা থাকবে, বুঝলো? চলো, তাহলে এখানে কি হলো আমাদের, এখানে হলো হচ্ছে 5% কিন্তু অ্যান্সার হলো।
এবার দেখো কি বলা হয়েছে আমাদের, কোনো আসলের বোঝালো 2% হারে 2 বছরের সরল সুদ যদি আমাদের 160 টাকা হয়, হুম, তাহলে চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে বোঝালো, চক্রবৃদ্ধি সুদ কত হবে। তো তবে এটা তোমরা দুটা মেথডে করতে পারো বোঝালো। আহ, একটা মেথড তোমাদের হচ্ছে যে আমাদের আসলটা বের করে নিতে হবে বোঝালো। আর দুটা মেথড আমাদের এই যে 3 নম্বর মেথডটা আমরা যেটা শিখেছিলাম বোঝালো, লাইন অর্থাৎ এই যে সিঁড়ির মেথড, সিঁড়ি বানাচ্ছিলাম বোঝালো। তো ওইভাবে করলে কিন্তু তোমরা ডাইরেক্ট যে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ ওটা কিন্তু বের করতে পারবে বোঝালো। তো চলো প্রথমে আমাদের কি আছে, সরল সুদ দেওয়া আছে, তার মানে এখান থেকে যদি আমরা সিম্পল ইন্টারেস্টের যদি রুল ইউজ করি, অর্থাৎ আই সমান সমান হচ্ছে পি আর টি বাই 100, তাহলে এখান থেকে আমরা পিটা পেয়ে যাব। তাহলে আই দেওয়া আছে আমাদের, দেখো আমরা জানি হচ্ছে পি সমান সমান হচ্ছে 100 × আই বাই হচ্ছে আর টি। তাহলে এখান থেকে আমরা যদি পি বের করে নিই তাহলে চক্রবৃদ্ধি সুদের রুলসটা আমরা ইউজ করতে পারবো। তাহলে পিটা বের করে নিই, পি সমান সমান হচ্ছে আমাদের 100 × 160 বাই হচ্ছে 2 × 2 অর্থাৎ 4, 4 4 16, অর্থাৎ এখান থেকে যদি আমরা করি হচ্ছে 40 আর 100 4000। তাহলে 4000 হচ্ছে আমাদের আসল। এবার আমাদের কি চক্রবৃদ্ধি সুদ চেয়েছে বুঝালো। দেখো অ্যামাউন্ট কিন্তু চাইনি, সুদ আসল কিন্তু চাইনি, শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদ চেয়েছে। তাহলে ডাইরেক্ট যদি ফর্মুলা যদি ইউজ করতে চাই তাও পারবো, না হলে কিন্তু আমরা যে টোটাল অ্যামাউন্টটা করে আমরা কিন্তু বিয়োগ করতে পারবো, কোনো প্রবলেম হবে না এক্ষেত্রে। তো চলো অ্যামাউন্ট সমান সমান কী ছিল আমাদের, তাহলে অ্যামাউন্ট সমান সমান ছিল হচ্ছে পি ইন্টু 1 + r/100 n বুঝলো। তাহলে অ্যামাউন্ট আমাদের দেওয়া নেই, তাহলে এ সমান সমান পি হচ্ছে 4000। আর দেখো 2%, তাহলে আমাদের 2% মানে কি, দেখো 2% মানে হচ্ছে 100 সমান সমান হচ্ছে 1/50 বুঝলো। তাহলে এখানে হবে 51/50, ঠিক আছে। আবার 51 আমাদের 50, ঠিক আছে। যেহেতু আমাদের 2 বছর তাহলে স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে 0 0 এখানে কেটে যাচ্ছে, 0 0 কেটে যাচ্ছে, 5 দিয়ে কাটলে হচ্ছে আমাদের 5 8 40। এবার দেখো এটাতে তোমাদের একটু ক্যালকুলেশন করতে হবে। এবার যদি 51 × 51 যদি করি আমাদের কত হবে, এখানে 51 গুণ করলে হচ্ছে, এখানে হচ্ছে 51, 5 হচ্ছে 25, তা 2 5 5 1 বুঝলো। তাহলে হচ্ছে আমাদের 1 সেকেন্ড, এক সেকেন্ড, 51 পা 1, আর এখানে হচ্ছে 5। একান্ন এক, এটা হচ্ছে 2601 বুঝলো। তাহলে 51 স্কোয়ার আমাদের হচ্ছে আহ, এখানে হচ্ছে আমাদের 2601 ইন্টু 8/আমাদের 5 বুঝলো। তাহলে এটাকে আমাদের আবার 8 দিয়ে গুণ করতে হবে। তাহলে 8 দিয়ে যদি গুণ করি এখানে হচ্ছে 8 শূন্য 6 48 8, 8 2 16, আর 4 হচ্ছে 20। আর এটাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 4 5 20, 5 একে 5, সরি 5 16 80। আর এখানে যদি 1 সেকেন্ড, 0, আর এখানে তোমাদের হচ্ছে হবে 1 6 বুঝল। তাহলে দেখো এটা হলো আমাদের অ্যামাউন্ট, অর্থাৎ 4160.16, এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট। আর আসল আছে আমাদের 4000, বিয়োগ করে দাও তাহলেই কিন্তু আমাদের এখান থেকে কিন্তু যে কম্পাউন্ড ইন্টারেস্ট সেটা কিন্তু বেরিয়ে যাবে বুঝলো, 160.16। তো এটা তো হলো আমাদের বইয়ের রুলস। এবার দেখো আমরা এটাকে কত ইজি কিন্তু করতে পারবো। আমাদের যে 3 নম্বর মেথড, অর্থাৎ যে সিঁড়ির মেথডটা ছিল ওটা যদি আমরা করি, দেখো
বুঝতে পারলে তো এর আগের যে আমরা বইয়ের রুলস অনুযায়ী করলাম সেটা বুঝতে পারলে তো? এবার দেখো আমরা এটাকে কি করব, যে সিঁড়ির মেথডে করব। তাহলে 2% মানে কি জানি আমরা? 2% মানে জানি হচ্ছে 1/50, বোঝা গেলো? এক সেকেন্ড, সরল সুদ দেওয়া আছে, বুঝলো? তার মানে আমরা 2 বছরের জন্য আমরা কি করতে বলেছিলাম? 50 × 50 করতে বলেছিলাম, বোঝা গেলো? তাহলে এটার যদি প্রথম বছর অর্থাৎ 1/50 দিয়ে যদি গুণ করি, তাহলে এখানে থাকবে আমাদের শুধুমাত্র 50 গুণ 2 সমান সমান হচ্ছে 100, বোঝা গেলো? আর এটার আমরা আবার 1/50 করলে হচ্ছে 1, ঠিক আছে? তাহলে এখানে আমাদের যদি করি, এখানে আমাদের যে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে 101, বোঝাতে পারলাম? এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার একটা জিনিস মাথায় রাখবে, যে আমাদের কি দেওয়া আছে, আমাদের এই 100টাই দেওয়া আছে আমাদের, এটা বুঝালো? তার মানে আমরা বলতে পারি তাহলে এই যে এটা কত হবে, তাহলে আমাদের এক সেকেন্ড, এসআই দেওয়া আছে আমাদের 100, আর সিআই দেওয়া আছে আমাদের 101, সিআই হলো আমাদের 101, তাই তো? তাহলে দেখো এখান থেকে আমাদের 160 করতে হবে, অর্থাৎ 100টাকে 160 করতে হবে। তাহলে 160, তাহলে এটার যত গুণ হবে তাহলে এটারও তত গুণ হবে। তার মানে এখান থেকে আমরা ডাইরেক্ট করতে পারবো কত, দেখো 160/100 গুণ হচ্ছে 101, বুঝলো? তাহলে এখানে যদি আমরা 0 0 কেটে দিই, তাহলে 16কে 16 এখানে হচ্ছে, আর এখানে হচ্ছে 0, আর এখানে হচ্ছে 16কে 16, বুঝলো? তাহলে আমাদের এক সেকেন্ড, এক এক সেকেন্ড একটু ভুল গেল, এখানে এই জিরোটা হবে না, হ্যাঁ? তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে 116, সরি, আর এখানে হচ্ছে নিচের দিকে 10। তার মানে এটাকে আমরা যদি একটা পয়েন্ট যদি এদিকে দিয়ে দিই, তাহলে 161.6, বুঝতে পারলে? তাহলে দেখো এখানে কিন্তু অত কিন্তু আমাদের ক্যালকুলেশন কিন্তু করার প্রয়োজন নেই, বুঝতে পারলে? বুঝতে পারলে মেথডটা? হ্যালো, একটু কমেন্ট করো, বুঝতে পারলে? তাহলে এটা ইজি লাগলো তো? দেখো, যে যতগুলো ফর্মুলা আছে না, তোমরা সব কোশ্চেনে কিন্তু সলভ করতে পারবে, বুঝলো? কিন্তু দেখো সব কোশ্চেনের আলাদা আলাদা মেথড আছে। একটা শর্টকাট বলে এর আগেরটা আমরা করলাম যে বইয়ের রুলস অনুযায়ী করলাম, ওটাতে কত বড় ক্যালকুলেশন ছিল, আর এটাতে কিন্তু অত বড় আমাদের ক্যালকুলেশন কিন্তু করতে হলো না। দেখো এর 51 গুণ করতে হচ্ছিলো, 8 দিয়ে গুণ করতে হচ্ছিলো, 5 দিয়ে ভাগ করতে হচ্ছিলো, এটাতে কিন্তু অত কিছু নেই আমাদের, বুঝলো? দেখো এটাই হচ্ছে শর্টকাট, বুঝলো? এর থেকে দেখো এটা তোমরা যখন 2 3 বার প্র্যাকটিস করবে না, যেমন আমি তোমাদেরকে এই যে এগুলো লিখে লিখে করালাম, হ্যাঁ, এগুলো কিন্তু তোমাদের এখান থেকে লেখার কিন্তু প্রয়োজন নেই, তোমরা এখান থেকে ডাইরেক্ট করে দিতে পারবে। 160/100 গুণ হচ্ছে 101, বুঝলো? তাহলে এটা কাটাকাটি করলেই তোমাদের হয়ে যাচ্ছে, এখানে শূন্য কেটে দাও। তাহলে এখানে আর একটা জিনিস এখানে মাথায় রাখবে, দেখো যখনই আমাদের এই পয়েন্টটা চলে আসলো, এখানে চলে আসলো, তার মানে এখানেই দেখো, এখানে কিন্তু পুরোটা গুণ করার কিন্তু প্রয়োজন নেই, এখান থেকে তোমরা বুঝতে পারছো যে লাস্টের ইউনিট ডিজিট কিন্তু 6 আসবে। তাহলে দেখো আমাদের একমাত্র অপশন এতে কিন্তু লাস্টের দিকে ইউনিট ডিজিট 6 আছে, দেখবে ভালো করে, বুঝলো? পুরোটা কিন্তু গুণ করার কিন্তু প্রয়োজন নেই, বুঝলো? আমি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য কিন্তু করে দিচ্ছি গুণটা। এক্সাম হলে কিন্তু এত কিছু কিন্তু করার প্রয়োজন হয় না, আর এত কিছু কিন্তু করার সময়ও পাবে না তোমরা, বুঝলো? বুঝতে পারলে? চলো, দেখো 21 নম্বরটা, সেম কোশ্চিন। দেখো 21 নম্বর আমাদের কী দেওয়া আছে, ভালো করে করবে, বুঝবে। কী বলা হচ্ছে, কোনো আসলে 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 1655 টাকা হলে সরল সুদ কত টাকা হবে, বুঝলো? এবারও দেখো এই ক্ষেত্রেও আমাদের কী দেওয়া আছে, যে আহ, আমাদের কিন্তু যে হচ্ছে আসল দেওয়া, অর্থাৎ প্রিন্সিপাল কিন্তু আমাদের দেওয়া নেই, বুঝলো? এবার এর আগেরটাতে কী ছিল, আমাদের সরল সুদ দেওয়া ছিল, এবার আমাদের হচ্ছে জটিল সুদ দেওয়া আছে, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট দেওয়া আছে, বুঝলো? তাহলে তো এই টাইপের ক্ষেত্রে, বুঝলো, এই টাইপের ক্ষেত্রে তোমরা কিন্তু এই ফর্মুলাটা কিন্তু কখনো ইউজ করবে না, হ্যাঁ, P × 1 + R/100
বুঝলো, এই ফর্মুলা কিন্তু ইউজ করবে না, এটা কিন্তু লেন্দি মেথড। হ্যাঁ, আর এখান থেকে তোমরা রেশিও মেথডটাও কিন্তু করতে পারো, কিন্তু কোনো প্রফিট কিন্তু হবে না। দেখো তোমরা যখন রেশিও মেথড করবে না, দেখো এখানে 10/10, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের পি সমান সমান হচ্ছে 10 যদি হয়, তাহলে অ্যামাউন্ট সমান সমান হচ্ছে আমাদের 11। বোঝালো, অ্যামাউন্ট যদি হয় তাহলে 3 বছরের, এটা আমরা করে দিচ্ছি রেশিও মেথডের মাধ্যমে। বোঝালো, দেখো রেশিও মেথডে তোমাদের কতটা টাইম লাগবে। তাহলে এটারও আমাদের কিউব করে দাও, এটারও আমাদের কিউব করে দাও। তাহলে এটা হচ্ছে 1000, এটা হচ্ছে 11 কিউব করলে হচ্ছে 1331। বুঝলো, এবার আমাদের কম্পাউন্ড সুদ দেওয়া আছে, এটা কিন্তু আমাদের অ্যামাউন্ট অর্থাৎ সুদ প্লাস আসল হলো। বুঝলো, আর এটা হচ্ছে আসল, তার মানে অ্যামাউন্ট এখান থেকে হচ্ছে 331। বুঝলো, তাহলে এই 331 এর কত গুণ, এর হচ্ছে 1655, এর হয়তো 5 গুণ হবে। হ্যাঁ, 5 গুণ। তাহলে 5 গুণ যদি হয় তাহলে আসলও আমাদের 5 গুণ হবে। আসল কত হচ্ছে এখানে 5000। এবার এটা তো হলো আমাদের আসল, এবার কি করতে হবে দেখো, এবার আমাদের সরল সুদ বার করতে হবে। বুঝলো, দেখো আবার কিন্তু আমাদের আরেকটা ঝামেলা চলে আসলো, সরল সুদ। PRT/100 অর্থাৎ 10 × 3 বাই আমাদের 100 দিয়ে দাও, 0 0 কেটে যাচ্ছে, তাহলে 3×5 = 15। বুঝলো, অর্থাৎ 1500 টাকা কিন্তু হচ্ছে আমাদের সরল সুদ। বুঝলো, তো এটা তো গেল আমাদের রেশিও মেথডের মাধ্যমে তোমরা করতে পারবে। এবার যদি আমরা যে এর আগের মতন করলাম সিঁড়ির মেথড, ওটা যদি করি, দেখো আমাদের এক্ষেত্রে আসল দেওয়া নাই 3 বছর, তার মানে এখানে আমাদের 10% দেওয়া আছে, মানে কি ধরলাম আমরা 1/10, 3 বছর মানে আমরা 10কে 3 বার গুণ করবো, 10 গুণ 10 গুণ 10। বুঝলো, তাহলে এটাকে যদি আমরা এক্স ধরি, তাহলে প্রথমে হচ্ছে আমাদের যদি আমরা 1/10 দিয়ে যদি গুণ করি, তাহলে হচ্ছে আমাদের 100x। বুঝলো, এটা হচ্ছে 1 বছরের। আর 1/10x দিয়ে যদি গুণ করি, তাহলে হচ্ছে 10x, এটা হচ্ছে 2 বছরের। আর এটা হচ্ছে এক্স শুধুমাত্র, এটা হচ্ছে আমাদের 3 বছরের। তাহলে এটাকেও আমাদের 3 দিয়ে গুণ করতে হবে, এটাকেও আমাদের 3 দিয়ে গুণ করতে হবে, আর এটা হচ্ছে 1। তাহলে এখানে হচ্ছে আমাদের 300x, আর এখানে হচ্ছে 30x, আর এখানে হচ্ছে শুধুমাত্র এক্স। তাহলে এটা যদি আমরা যোগ করি, আর যোগ করলে আমাদের কী আসবে বলো তো, এটা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট, ভালো করে মাথায় রাখবে। হ্যাঁ, এটা আসবে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এখান থেকে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট কত দাঁড়াচ্ছে, 331x। বুঝলো, 331x, ঠিক আছে, 1x এটা যদি করি। এই পর্যন্ত বুঝতে পারলে। আর তোমাদেরকে বলেছি আমি, এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট, এটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট। বুঝলো, তাহলে 331x আমাদের দেওয়া আছে 1655। তাহলে এক্স সমান সমান এটা যদি কাটি, তাহলে এক্স সমান সমান হচ্ছে আমাদের 5। বুঝলো, তাহলে এক্স সমান সমান যদি 5 হয়, আমাদের কী চেয়েছে, সরল সুদ। তাহলে সরল সুদ আমরা জানি কি 300x। তাহলে 300x যদি সরল সুদ হয়, এক্সের ভ্যালু আমাদের 5, 300 গুণ 5, তাহলে সমান সমান হচ্ছে আমাদের 1500। বুঝলো, এখান থেকে করলে কিন্তু তোমরা ডাইরেক্ট করতে পারো। বুঝলো, আর কিন্তু সিম্পল ইন্টারেস্টের কিন্তু আমাদের ফর্মুলা কিন্তু ইউজ করার কিন্তু প্রয়োজন নেই। বুঝলো, বোঝাতে পারলাম? কোনটা ইজি লাগছে, এটা? চলো তাহলে নেক্সট আমরা যে 25 নম্বর 22 নম্বরটা আছে, তাহলে আমরা এই মেথডেই কিন্তু করব। ঠিক আছে, চলো 22 নম্বরটা সেম টু সেম আমাদের কী বলা আছে, সেম আবার কোনো আসলের 12% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আমাদের এত দেওয়া আছে। তাহলে সরল সুদ কত হবে, তাহলে 12%। তাহলে 12% সমান সমান আমরা কি জানি, 12/100। এটাকে করো 4 দিয়ে হচ্ছে 3/25। বুঝলো, তাহলে 2 বছর, তার মানে 25 গুণ আমাদের 25 দিয়ে দাও, এটাকে এক্স করে দাও। বুঝলো, এক্স করলে আমাদের ক্যালকুলেশনটা সহজ হবে। তাহলে 1 বছরে আমাদের কত হচ্ছে, 1 বছর যদি ধরি, 3/25 দিয়ে যদি গুণ করি, ঠিক আছে, তাহলে আমাদের থাকবে হচ্ছে 3×25 = 75। বুঝলো, 75x। দেখো এটা তো তোমাদের কনফিউশন হতে পারে যে 75x কীভাবে এলো। দেখো আমি বলে দিচ্ছি, এখানে আছে আমাদের 25 গুণ 25 গুণ এক্স, আর এটাকে যদি 3/25 দিয়ে যদি গুণ করি, 3/25, এই একটা 25 কেটে যাচ্ছে, তার মানে উপরে থাকছে 3x, আর 25 গুণ করে 3×25 = 75x। বুঝলো, তাহলে 2 বছরের জন্য এটাকে 2 দিয়ে গুণ করে দাও আমাদের। ঠিক আছে, তাহলে হলো আমাদের এখানে হচ্ছে 150x। কী হলো, 150x হলো আমাদের এখানে হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এবার এটাকে যদি আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট করতে চাই, তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট আবার 3/25 দিয়ে গুণ করে দাও, 3/25। তাহলে 25কে যদি কাটে, 3×25 = 75, তাহলে এখানে হচ্ছে 9x। বোঝালো,
তাহলে 9x-কে কিন্তু 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে এখানে হচ্ছে আমাদের 9x। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হচ্ছে আমাদের, CI সমান সমান 1 সেকেন্ড, এখানে কি 2 বছর ছিল? 4 বছর, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে 159x, বুঝা গেল? তাহলে 159x আমাদের কত দেওয়া আছে, এটা 2544, ঠিক আছে। তাহলে 150x কত হবে, তার মানে এটাকে আমরা যদি এইভাবে যদি করি, 2544 বাই হচ্ছে 159 ইন্টু আমাদের এখানে কত আছে 150, ডাইরেক্ট আমি করে দিলাম এখানে, যেহেতু সিম্পল ইন্টারেস্ট চেয়েছে 150, বুঝলো? তো দেখো এটা তোমরা গুণ করতে পারো, আবার যদি মনে করো যে গুণ করবো না, তোমরা কিন্তু এটা হচ্ছে ডিএস এর মাধ্যমে কিন্তু করতে পারো, বুঝলো? তো চলো ডিএস এর মাধ্যমে যদি সলভ করি, এখানে আমাদের 6 আছে, এখানে 7, এখানে হচ্ছে 8 2 10 14, মানে হচ্ছে 5, আর এখানে হচ্ছে 1, বুঝলো? তাহলে ডিএসগুলো আলাদা আছে আমাদের। চলো এখানে ডিএস করো, কি আছে এখানে, 9 1 10, 16, 16 মানে হচ্ছে 7, তাহলে নিচে 4 দিয়ে গুণ হলে উপরেও 4 দিয়ে গুণ আমাদের, ঠিক আছে। 4 5 9, আর এদিকে 6, 6 গুণ 4 গুণ 6, বুঝলো? তাহলে দেখো এখানে আমাদের এক সেকেন্ড, এক সেকেন্ড, এখানে কিছু একটা ভুল হলো। 2544, ঠিক আছে, 150, এখানে আমাদের 150, 75 x, ঠিক আছে, 3 25 3x। কোনটা 3, কোথায়, এখানে, এখানে কোনটা 3 করলাম একটু বলো তো, তুই আর বলেছে, এই যে এই 3টার কথা বলছো তো, 3/25 ওটা 2 বছরের জন্য আসেনি, হ্যাঁ, ওটা এসেছে কি জন্য বলো তো, এই যে আমাদের 12% বলা হয়েছিল না, দেখো এই যে 12% বলা হয়েছিল, হ্যাঁ, এই 12%কে আমরা কিন্তু ফ্র্যাকশনে করেছিলাম। 12% মানে আমরা কি জানি বলো তো, 12/100, বুঝালো? তাহলে 12/100কে আমরা শর্ট করার জন্য এটাকে কী করলাম, 4 দিয়ে গুণ করলাম, উপর দিকে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 3, আর নিচের দিকে 4 দিয়ে গুণ করলে হবে 25, বুঝলো? এইভাবে কিন্তু এসেছে আমাদের, বুঝলো? আদারওয়াইজ তোমরা যদি না ভাঙতে, বুঝলো, না ভাঙলেও কিন্তু আমাদের করতে পারতাম। তাহলে দেখো 12/100 আছে আমাদের, তাহলে 100কে আমরা 2 দিয়ে গুণ করে দাও, দেখো এইভাবেও কিন্তু হবে তোমাদের, বুঝলো, কোনো প্রবলেম নেই। এটাকে যখনকে 12 দিয়ে গুণ করবে, এক্স করে দাও এখানে, তাহলে এখানে হচ্ছে আমাদের 1200, আর এটা সরি 12/100 দিয়ে যদি গুণ করো, আর এটাকে যখনকে তোমরা করবে তখন এখানে হচ্ছে 144, বুঝলো? তো কোনো প্রবলেম নেই, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে, এটাকে 1 দিয়ে গুণ করতে হবে, তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের এটাই আসবে, বুঝলো, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, কাটাকাটি করলে যখন আমরা পরে যখনকার এই যে এই জায়গাতে এসে যখন আমাদের কাটাকাটি হবে কি না, যখন এই জায়গাতে এসে কাটাকাটি হবে তখন কিন্তু সেম আসবে, বুঝলো, কোনো প্রবলেম নেই। এবার দেখো আমাদের অ্যান্সারটা মেলাতে হবে ডিএস এর মাধ্যমে, ডিজিটাল সামের মাধ্যমে, বুঝলো? এদিকে দেখো আমাদের কি হচ্ছে, এক সেকেন্ড, 2544, তার মানে এখানে 9, 9টাকে তাহলে 0 করে দাও, এদিকে হচ্ছে 6, মানে এখানে হচ্ছে 7, ঠিক আছে, আর এখানেও হচ্ছে আমাদের 9/7, ঠিক আছে, আর এখানে হচ্ছে আমাদের 6, তাহলে 7 গুণ 6 বাই হচ্ছে 7। তাহলে দেখো ডিএস, এখানে যদি আমরা ডিএস যদি বের করতে যাই, দেখো এখানে যদি আমরা 4 দিয়ে গুণ করি, এখানে যদি আমরা 4 দিয়ে গুণ করি, তাহলে দেখো 4 7 28, 0 হচ্ছে, তাহলে ডিএস আমাদের হচ্ছে 6। এবার দেখতে হবে 6 কোনটাতে আছে, 6 একমাত্র এটাতেই আছে, তার মানে 2400 কিন্তু এখান থেকে আমাদের অ্যান্সার হয়ে যাবে, বুঝলো? হুম, বুঝতে তাহলে এত বড় গুণ কিন্তু এখানে কিন্তু করার প্রয়োজন নেই, নাহলে এটা তোমাদের হচ্ছে এটা 3 দিয়ে কাটতো, কোনো প্রবলেম নেই। দেখো 3 দিয়ে যদি আমরা করতাম এখানে, 3 5 15, আর এখানে হচ্ছে 3 3 9, আর এখানে হচ্ছে 50, ঠিক আছে।
আর কত দিয়ে কাটতো, আর 53 তো কোনো দিয়েই কাটবে না। 53কে যদি আমরা হচ্ছে 5 5 25, 54 হচ্ছে না, 3 4 দিয়ে যদি কাটতাম এখানে, 4 দিয়ে কাটলে হচ্ছে 4 5 20, 200, 212 বুঝলো। 212 যদি থাকতো তাহলে 254, আর হচ্ছে 212 কাটলে হচ্ছে 2 4 4। আর এটাকে হচ্ছে আমাদের 3 8 24 বুঝলো। এটাকে যদি 8 দিয়ে করতাম তাহলে 48, তাহলে থাকতো আমাদের 48 গুণ 50 বুঝলো। এবার 5 8 40, 4 5 2400, তাহলে এখানেও কিন্তু আমাদের 2400 অ্যান্সার হচ্ছে বুঝলো, কোনো প্রবলেম নেই। চলো ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো এবার আমাদের হচ্ছে নেক্সট টাইপ। চলো 23 নম্বরটা কিন্তু পারবে তোমরা। হ্যাঁ দেখো, সরল সুদ দেওয়া আছে, চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে। আবার তোমরা এই যে সিঁড়ির মেথডটা ইউজ করবে বুঝলো। 30% মানে এখানে হচ্ছে 3/10, তার মানে 10কে আমাদের 3 বার গুণ করতে হবে, 10 গুণ 10 গুণ 10 এক্স করে দাও এখানে। তাহলে এটাকে যদি 3/10 দিয়ে গুণ করো তাহলে এদিকে হচ্ছে 100, মানে হচ্ছে এদিকে থাকবে হচ্ছে 300 বুঝলো, ইন্টু 3। আবার এদিকে যদি করো তাহলে 10 হচ্ছে 90 গুণ 3, আর এদিকে 10 দিয়ে যদি গুণ করো তাহলে হচ্ছে 3 9 27 বুঝলো। এবার সরল সুদ, অর্থাৎ এটা আমাদের দেওয়া আছে সমান সমান 900, আর টোটাল হবে আমাদের 900 প্লাস 270 প্লাস হচ্ছে 27 বুঝলো। তাহলে হচ্ছে 7 9 11 বুঝলো। তাহলে এটার 954 হচ্ছে 900 কত গুণ, 6 নং 54 6 গুণ। তাহলে এটাকেও আমাদের 6 দিয়ে গুণ করলে কিন্তু অ্যান্সার বেরিয়ে যাবে। 6 7 42, 6 নং 54 58, 6 নং 66, আর 5 হচ্ছে 71 বুঝলো। তাহলে 71 82 আমাদের এটা কিন্তু অ্যান্সার হবে। এবার দেখো কি বলা 24 নম্বরটা দেখো আমাদের। দেখো 24 নম্বর কি বলা আছে, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসলের 2 বছরে সুদে মূলে এত টাকা হয় বুঝলো। সুদে মূলে এত টাকা হয়, অর্থাৎ আমরা এখান থেকে বলতেই পারি যে আমাদের কি হচ্ছে বলতো, সুদে মূলে, অর্থাৎ সুদ যদি আমাদের এক্স টাকা হয় বুঝলো, সুদ আমাদের যদি এক্স টাকা হয়, সরি এক সেকেন্ড, এটা পি যদি আমাদের এক্স টাকা হয় বুঝলো, সুদ আসল মানে এ সমান সমান আমাদের এর কত গুণ হচ্ছে, 16 গুণ হচ্ছে, ভালো করে দেখবে 16 গুণ আছে। হ্যাঁ 16 গুণ আছে, তার মানে এটা হচ্ছে আমাদের 16 গুণ, ঠিক আছে 16x। এবার কি বলা হয়েছে যে কত সুদের হারে বুঝলো। তো এখান থেকে তোমরা ডাইরেক্ট কিন্তু করতে পারবে। আহ, দেখো এক্ষেত্রে তাহলে আমাদেরকে এখানে কি করতে হবে, ফর্মুলাটা ইউজ করতে হবে। তাহলে ফর্মুলা আমাদের কি ছিল, এ সমান সমান পি ইন্টু 1 + r/100, উপরে হচ্ছে এন, এন সমান সমান কত আছে আমাদের 2 বছর, তাহলে উপরে 2 দিয়ে দাও বুঝলো। তাহলে এ এখানে কি হচ্ছে বলো তো, এ এখানে হচ্ছে আমাদের 16, আর নিচের দিকে কত হচ্ছে এক্স, পিটা যখন এদিকে চলে আসবে এক্স হবে, আর এখানে হচ্ছে 1 বাই, সরি এক্স আর থাকবে না, 16x কেটে গেলে শুধুমাত্র 16 পড়ে থাকবে। হ্যাঁ আর এখানে হচ্ছে 1 + r/100 স্কোয়ার, ঠিক আছে। আর এখানে যদি আমরা কাটি কত হবে বলো তো, এখানে আমাদের স্কোয়ার যদি উঠে দিই 4, আর এখানে থাকছে 1 + r/100, এই 4টা এদিকে চলে আসলে হচ্ছে 3, আর এখানে হচ্ছে আমাদের r/100 সমান সমান হচ্ছে 300 বুঝলো। আর সমান সমান তাহলে কী হলো, আর সমান সমান হলো 300। এবার তোমরা কমেন্ট করতে পারো দাদা যদি তোমাদের এটা যদি লেন্দি মনে হয় বুঝলো, তো এটার কি কোনো শর্টকাট, অবশ্যই শর্টকাট আছে বুঝলো। যে দেখো সবসময় এখানে একটা জিনিস মাথায় রাখবে বুঝলো, সব থেকে যেটা শর্টকাট, তোমরা এগুলো কোশ্চিন কিন্তু আহ, মানে দেখেই কিন্তু করে দিতে, কোশ্চিন দেখে কিন্তু অ্যান্সার করে দিতে পারবে বুঝলো। দেখো এখানে একটা জিনিস, দুটো জিনিস মাথায় রাখবে বুঝলো। এই যে 2 বছর আছে বুঝলো, 2 বছর আছে মানে আমাদের যে মেন যে পি প্লাস ওটার স্কোয়ার ছিল, এর আগেরটাতে আমরা দেখলাম, ঠিক আছে। আর 16 আছে বুঝলো,
মানে 2 বছর যখনই থাকবে তখনই এটার তোমরা কি করবে, বর্গ করবে, বোঝালো, অর্থাৎ এইভাবে করবে, ঠিক আছে। 16, ঠিক আছে। -1 × 100 করে দিলে কিন্তু তোমাদের এখানে কিন্তু পার্সেন্টেজ কিন্তু বেরিয়ে যাবে, বোঝালো, শর্টকাট, সব থেকে শর্টকাট। দেখো 4 - 1 ইন্টু যদি 100 করো তাহলে 300% কিন্তু এখানে বেরিয়ে যাচ্ছে। এবার যদি মনে করো যে তাহলে 3 বছরের ক্ষেত্রে কি হবে, তাহলে 3 বছরের ক্ষেত্রে কি করতে হবে, 3 বছর এই যে 27 দেওয়া থাকবে, যত গুণ থাকবে আমাদের। আর এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে যে সুদে মূলে যেন কথাটা থাকে, বোঝালো, ঠিক আছে। দেখালো এক জায়গায় থাকলে সুদ, এক জায়গায় থাকলো আসল, তখন কিন্তু হবে না, বোঝালো। আর কোশ্চিন এইভাবে কিন্তু আসবে যত সম্ভব সুদে মূলে। তাহলে আবার এটাকে কি করে দাও, 27-এর কিউব রুট করে দাও, ঠিক আছে। তাহলে 27-এর কত করলে হচ্ছে 3, তাহলে এই 3 থেকে -1 করে দাও আর ইন্টু 100 করে দাও, তাহলে দেখো এখানে হচ্ছে 200 কিন্তু অ্যান্সার হবে, 200%, বোঝা গেল? বুঝতে পারলে? দেখো যখনই 27 থাকবে তোমরা এখান থেকে কিন্তু বুঝতে পারবে যে এখানে কিন্তু 27 কিন্তু কারো কিন্তু স্কোয়ার নয়, এটা কিউব, আমাদের 3-এর কিউব। আর দেখো 16, 2 বছর আছে, তার মানে এটা হচ্ছে 4, 4 - 1 ইন্টু 100 করে দিলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে, শর্টকাট, বুঝলো। তো অত কিছু করার কিন্তু আমাদের কিন্তু প্রয়োজন নেই, বুঝলো। তো এটা তো গেল লেখার, বুঝলো। এবার যদি তোমরা মনে করো মুখে মুখে, তাহলে 16 আছে আমাদের 4, 4 থেকে -1 করলে 3, 3কে যদি 100 দিয়ে গুণ করি তাহলে 300, সিম্পল। এবার দেখো 27 হচ্ছে আমাদের 3-এর কিউব, তাহলে 3 থেকে যদি একবার দিই 2, তাহলে 2 থেকে হচ্ছে আমাদের 200% কিন্তু এখানে অ্যান্সার হবে, বুঝলো। চলো এবার কি বলা আছে, দেখো 26 নম্বর, বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 8,000 টাকা 2 বছরে এত টাকা হবে। চলো এটা তো পারবে তোমরা, হ্যাঁ, এটা কিন্তু পারবে তোমরা, হ্যাঁ, এটা করে নিও। দেখো এটা তোমাদেরকে হচ্ছে ফর্মুলা অনুযায়ী করতে হবে, ঠিক আছে। তো ফর্মুলা আমাদের ছিল যে হচ্ছে এ সমান সমান হচ্ছে পি ইন্টু 1 + r/100 উপরে স্কোয়ার। তো এই যে পিটা আছে এই পিটা তোমাদের এখানে নিয়ে আসতে হবে, অর্থাৎ আমাদের দেখো 933 1.2, আর এখানে হচ্ছে আমাদের 8,000 আছে, বুঝলো, শূন্য, সমান সমান হচ্ছে 1 + r/100। তো এটাকে কাটাকাটি করে আমাদের এমন জায়গাতে নিয়ে আসতে হবে যে আমাদের হচ্ছে স্কোয়ার হবে, বুঝলো। অর্থাৎ এটা যে স্কোয়ার আছে এই স্কোয়ারটা কিন্তু ভাঙতে হবে আমাদের, বুঝলো। তো এখানে একটা কাজ তোমরা করতে পারো, একটা জিনিস, এখানে ডিএস এর মাধ্যমে তো এখানে শর্টকাট যদি বলতে চাও এটা কিন্তু বিশাল বড় ক্যালকুলেশন হবে, হ্যাঁ। এখান থেকে আমরা যদি শর্টকাট কোনো যদি মেথড বের করতে চাই তাহলে কাটাকাটি এখানে, চলো একবার যদি আমরা এখানে কেটে দিই, 2 দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে 40 এখানে, আর 1 2 3 0, 2 দিয়ে কাটলে হচ্ছে 46 দুগুণ 92, 13 মানে হচ্ছে 6 দুগুণ 12, আর হচ্ছে 11 মানে হচ্ছে 5 6, বুঝলো। আর কত দিয়ে যাবে আমাদের, আবার যদি 2 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 20, আর 1 সেকেন্ড, 4 দিয়ে যাবে, 4 দিয়ে 4 4 হ্যাঁ 4 দিয়ে কাটলে হচ্ছে 4 × 10 = 40, আর এখানে 1 2 3 0, 4 দিয়ে কাটলে হচ্ছে 4 11 44 ওখানে, আর 2 6 মানে 4 6 24, আর আবার 2, তার মানে হচ্ছে 4 6 24, আর হচ্ছে 4 4 16, বুঝলো। এবার আবার যদি 4 দিয়ে কাটি তাহলে এখানে হবে আমাদের 2500, বুঝলো। আর এখানে কাটলে হচ্ছে যত সম্ভব হবে আমাদের 4 2 8 3, সেকেন্ড, 4 2 8 3, 4 9 36, 4 16 64, বুঝল। আর এখানে হচ্ছে 2500। তো 2916 আমাদের কার স্কোয়ার সেটা আমাদের দেখতে হবে, তাহলে 2500 অর্থাৎ 50 54 স্কোয়ার হতে পারে, বুঝলো, 54 কি 56 এরকম কিছু একটা হবে। তো জাস্ট এইভাবে কিন্তু তোমাদের কিন্তু করে নিতে হবে, হ্যাঁ। 2500 এখানে কিন্তু আমাদের স্কোয়ার চলে এসেছে, হ্যাঁ, তাহলে 50-এর স্কোয়ার নিচে হবে, আর উপর দিকে যত সম্ভব আমাদের 2916, তো এটা হয়তো হয় 54 নয় 56-এর স্কোয়ার হবে, বুঝলো। তাহলে 54-এর স্কোয়ার যদি আমরা করি, কাটাকাটি যদি ঠিক হয় আমাদের, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 54-এর স্কোয়ার হবে, নয়তো আমাদের 16, সরি
56 হবে, বুঝলো? তো এইভাবে কিন্তু তোমরা এগুলো করে নিবে, ঠিক আছে? 27 নম্বরটাও সেম। আর এটাকে আমি যেটা তোমাদেরকে শেখাতে চাইছি সেটা হচ্ছে ডিএস এর মাধ্যমে যদি এটা আমরা করতে চাই, বুঝলো, ডিজিটাল সামের মাধ্যমে, হ্যাঁ, এত যদি ক্যালকুলেশন যদি না করি আমরা, এখান থেকে একটা কাজ আমরা করতে পারবো। সেটা হচ্ছে দেখো, 9 3 9 কেটে দাও। দেখো ডিএস এর মাধ্যমে যদি এটা আমরা করতে যাই 27 নম্বরটা, দেখো আমাদের কি অ্যান্সার বের হচ্ছে। তাহলে দেখো এখানে আমাদের 9 কেটে যাচ্ছে, 3 3 6, 6 3 9, উপর দিকে হচ্ছে 0 আর নিচের দিকে হচ্ছে 8, বুঝলো? তার মানে উপর দিকে 0 থাকলে তো সব কিছু 0, অর্থাৎ এদিকে ডিএস হচ্ছে আমাদের 0, বুঝলো? বা এখানে যদি আমরা 4 7 তো 0ই হবে। আর এখানে আমাদের 1 প্লাস আর বাই 100, ঠিক আছে? তো এবার আমাদের 0 নিয়ে আসতে হবে, বুঝলো? 0 কোথাও কিন্তু আমাদের আসবে না। সেকেন্ড 0, বা তোমরা এটাকে 1 সেকেন্ড, এখানে 6 আছে তো, উপর দিকে 6 হলো, 1 সেকেন্ড, উপর দিকে হলো আমাদের 9, নিচের দিকে 8, তাহলে এখানে 4 দিয়ে গুণ করে দাও, এখানে 4 দিয়ে গুণ করে দাও, বুঝলো? তাহলে 4 নং 36 অর্থাৎ 9, তাহলে 9 আসবে অথবা 0 আসবে, বুঝলো? তাহলে এদিকেও আমাদের স্কোয়ার করে 9 আনতে হবে, বুঝলো? তাহলে 9 যদি আনতে চাই আমরা, তাহলে 1 প্লাস আর যদি প্রথমে আমরা 20% ধরি, তাহলে 20% যদি ধরি তাহলে হচ্ছে 20% মানে কি 1/5, তার মানে উপরে হচ্ছে 6, নিচে হচ্ছে 5, ঠিক আছে? আর দেখো এখানে যদি আমাদের 6 6 36 স্কোয়ার করলে 6 6 36, নিচে হচ্ছে 25, ঠিক আছে? আর 36 মানে দেখো এখানে 9 গুণ যদি 25 করি, আর এখানে হচ্ছে 36, তাহলে দেখো আমাদের কিন্তু সেম টু সেম, এখানেও যদি এখানে 6 3 9 বা 0, আর এখানেও হচ্ছে গুণ করলে কিন্তু আমাদের 0ই হচ্ছে, বুঝলো? তাহলে এখানে 20% কিন্তু হওয়ার একটা পসিবিলিটি আছে, বুঝলো? আর এখানে যদি 4% যদি নেওয়া হয়, 1 সেকেন্ড, 20%, দেখো 4% নিলেও কিন্তু আমাদের ডিএস এর মাধ্যমে কিন্তু হয়ে যাবে, বুঝলো? তো দেখো এই টাইপের কোশ্চেন ডিএস কিন্তু হবে না, বুঝলো? ডিএস এখানে কিন্তু এটা করলেও কিন্তু আমাদের হয়ে যাবে হয়তো। 4% মানে 1/25। চলো ঠিক আছে, বাদ দাও, এটা ডিএস এর মাধ্যমে করবে না, হ্যাঁ। চলো এবার দেখো নেক্সট আমাদের কি আছে, 28 নম্বর। এবার দেখো এই টাইপের কোশ্চেনগুলো একটু ইজি হয়। কী বলা হচ্ছে 28 নম্বর, দেখো কী বলা হচ্ছে, কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে 5 বছরে দ্বিগুণ হচ্ছে, বুঝলো? তাহলে আমাদের কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হারে আসল, বুঝলো? এবার কিন্তু আসল হচ্ছে, বুঝলো? তাহলে আসল যদি আমাদের এক্স থাকে, 2x হচ্ছে কত টাইম লাগছে, 5 বছর, বুঝলো? এইভাবে এইভাবে করবে সবথেকে শর্টকাট। এবার কী বলেছে, কত বছরে সেটা 8 গুণ হবে, তাহলে 2x, তাহলে এটাকে আমাদের 8 গুণ করতে গেলে কত গুণ করতে হবে, 4 বার গুণ করতে হবে। তাহলে 4 দুগুণও আমাদের 8x হচ্ছে, তাহলে এটাকেও আমাদের 4 দিয়ে গুণ করে দাও। 1 সেকেন্ড, এখানে এইভাবে করবে না, হ্যাঁ, এইভাবে করলে তোমাদের একটু ভুল হবে, ঠিক আছে? তো দেখো 2x হচ্ছে আমাদের এক্স থেকে 2x হচ্ছে আমাদের 5 বছরে, তাহলে আবার এটাকে আমাদের ডবল হচ্ছে, মানে 5 বছর অন্তর অন্তর ডবল হচ্ছে। তার মানে এই এক্সটা, তাহলে এই 2x আবার 5 বছরে কি হবে, আবার 5x, সরি 5 বছরে আমাদের ডবল হয়ে যাচ্ছে, মানে 4x হচ্ছে। আবার 5 বছরে কি হচ্ছে, আবার 5 ইয়ারে আমাদের হচ্ছে ডবল হচ্ছে, 8x হচ্ছে। তাহলে আমাদের দেখো এক্স থেকে 8 গুণ হতে, দেখো 8 গুণ হতে আমাদের টাইম কত লাগলো, 8 গুণ হতে আমাদের টাইম লাগলো দেখো 5 বছর, 10 বছর, 15 বছর, বুঝলো? তার মানে এখানে হচ্ছে আমাদের 15 ইয়ার কিন্তু সময় লাগলো, ঠিক আছে? দেখো সেম টু সেম আমাদের কি বলা হয়েছে, কোনো আসল চক্রবৃদ্ধি সুদের হার 5 বছরে দ্বিগুণ হচ্ছে। এবার দেখো আমাদের কি হচ্ছে, 5 বছরে দ্বিগুণ হচ্ছে, তার মানে আমাদের এক্স, 2x হচ্ছে কত, 5 বছরে। এবার কত বছরে 4 গুণ হবে, তারপরে 2x থেকে যদি আমরা 4x করতে চাই,
তাহলে আমাদের আবার 2x হচ্ছে মানে 5 বছর, তার মানে টোটাল লাগছে কত আমাদের 10 বছর। ঠিক আছে, টোটাল সময় লাগবে তখন কিন্তু আমাদের 10 বছর। আচ্ছা ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাকলো। আরও 3-4টা কনসেপ্ট কিন্তু আমাদের থাকলো, হ্যাঁ, 30 নম্বর 31 নম্বর যেগুলো বলেছিলাম। তো এগুলো আর আজকে হচ্ছে না, টাইম অলরেডি হয়ে গিয়েছে। ঠিক আছে, চলো ঠিক আছে, লেভ নিয়ে নাও, নেক্সট ডে আমরা কিন্তু ক্লাস শেষ করে দেবো। হ্যাঁ।